হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। এই যে দেখতে পাচ্ছ পোড়ামাটির এই জিনিসগুলো, এগুলো ঠিক কি বলে আমার ঠিক জানা নেই। মানে এগুলো মাটির ভাঁড়ও না ঠিক, আবার বেশ ওভেল টাইপের। তো এগুলো বাড়ির এক কোনায় পড়েছিল, হঠাৎ গেছে আমার চোখ ওটার উপরে। ব্যাস নিয়ে চলে এলাম আমার কাজে লাগাতে। এই যে রাখার পর দেখছি টিন 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 করে লড়েই যাচ্ছে। তো এটাকে ভাবলাম ঠিকভাবে দাঁড়িয়ে রাখার জন্য এটার কিছু ব্যবস্থা করতে হবে। তার জন্য মা হাতের কাছে ওই অ্যাক্রিলিকের বোতলগুলো ছিল, ওর ঢাকনিগুলোকে কাজে লাগিয়ে দিলাম। আঠা দিয়ে এখানে আমি মোল্ডেড ক্লে ব্যবহার করলাম। মোল্ডেড ক্লে এতটাই মজবুত যে আঠা দিয়ে এটার সাহায্যে বা ঢাকনিটাকে লাগিয়ে দিলে বেশ ভালোভাবেই এঁটে থাকবে, সরে নড়ে যাওয়ার কোনো চান্সই নেই। তো ব্যাস যথারীতি তাই করে ফেললাম। এরপর আমি আঠা লাগিয়ে ঢাকনিটা লাগিয়ে দেব, যাতে এটা রাখার পর আর নড়বে না, জিনিসটা ঠিকভাবে থাকবে। আগে হয়তো এরকম বড়ো টাইপের বানাতো খড় দিয়ে, যাতে জিনিসগুলো না, মানে জিনিসটা এরকম ধরনের জিনিস যাতে না নড়ে। তো আমি একটু আলট্রা অর্ডিনারি ভাবি আর কি। তো ব্যাস এটাই আর কি ভেবে এটাই কাজে লাগিয়ে দিলাম। তো দেখো এরকম পারফেক্টভাবে জিনিসটা ক্লেটা এভাবে অ্যাটাচ করে লাগিয়ে দেবে। শুকিয়ে যাওয়ার পর এতটাই মজবুত হয়ে যাবে, এটা ভেঙে পড়ার কোনো চান্সই নেই। তো এরপর দেখো আমার লাগানো হয়ে গেছে। এরপর দেখো আমি রেখে দিলাম, কোনো নড়লো না। এরপর আমার কাছে জেসও ছিল না, সেই জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করলাম এটার উপর কোট করার জন্য। কোনো কালার করার আগে যদি হোয়াইট কালারটা করা হয়, তাহলে যে কালারটা আমি করব সেই কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। যেহেতু আমার কাছে রেশও নেই, সেই জন্য আমি এই অ্যাক্রিলিক কালারটাই ইউজ করলাম। এরপর নিজ পছন্দ মতো আমি কালার দিয়ে দিলাম। হাতে কাছে দেখলাম অনেকগুলো নীল কালার আছে আমার স্টকে, তো ভাবলাম চলো এই নীল কালারটাই দিয়ে দিই, আর একটা লাল রং দিয়ে দিই। তো এইভাবে নীল রং আর লাল রং দুটো দিয়েই আমি এই বড় ভাঁড়টাকে আমি কভার করে দিলাম। তো এইগুলো ছিল যে ভোগ দেয় না ঠাকুরের বা এতে ভোগ দেয়, তো সেই রকম ভোগেরই টাইপের এইগুলোর মধ্যে দিত। আমি জানি না এগুলোকে ঠিক মানে কি বলে জিনিসটাকে। তো পোড়ামাটির তৈরি সেটা তো জানি, এটাকে দইয়ের ভাঁড় বা অন্য কোনো হাঁড়ি বা সরা সেরকমও কিছু বলে কিনা সেটাও বুঝতে পারছি না। তোমাদের যদি কেউ আরও জানা থাকে এই জিনিসটাকে কি বলে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো নীল কালারটা দেওয়ার পর এখানে আমি কাঠগোলাপ এঁকে দেবো। কাঠগোলাপ আঁকার জন্য অবশ্যই আমাকে সাদা রঙটা দিতেই হচ্ছে। তো সাদা রঙ দেওয়ার পর এখানে হলুদ রঙ দিয়ে দেবো। তো এটা আমি কী জন্য কাজে লাগাবো চলো এবার তোমাদের বলে ফেলি। আমি তোমাদের দেখিয়েছি যে আমি ভিডিও বানাই, তার ব্যাকগ্রাউন্ডে আমি অনেক সময় ফুল বা কোনো গাছের পাতা এসব রাখি। তাই ভাবলাম এটা তো বেশ ছোট্ট মতো পারা, এটার মধ্যে ছোট ছোট মানি প্ল্যান্ট বা যে কোনো গাছই লাগাই না কেন বেশ সুন্দরভাবেও থাকবে। আর মানি প্ল্যান্ট বা এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে খুব একটা মাটি বা খুব একটা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় না, একটু ডেকোরেটিভের জন্য বেশ ভালোই হয়ে যায়। তো সেটাই আমি ভাবলাম চলো এগুলোকে কাজে লাগাবো। এটা আমি প্ল্যান্টার হিসেবেও কাজে লাগিয়ে সাজাতে পারবো, প্লাস আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও এটাকে কাজে লাগাবো। অবশ্যই তোমরা এরপর দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে টুকটাক সময় এ সময় আমি রাখবো। তো এখানে দেখলে ওটাতে কাঠগোলাপ করে দিলাম, আর এখানে একটা নিজের মতো করে বেশ হলুদ হলুদ ফুল করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এরকম নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলে তোমরা পাশে থাকবে, কেননা আমি তোমাদের সাথে নতুন কিছু না ভিডিও আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানের জন্য বেল আইকনে গিয়ে অল করে রাখতে ভুলবে না, কেননা যদি তুমি অল না করো আমি ভিডিও পোস্ট করলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। তো কখন কোন ভিডিওটা তুমি মিস করে ফেলবে তো বুঝতেই পারবে না, সেই জন্য অবশ্যই অলটা করে রেখো। তো কালার করার পর ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তারপর এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। ভার্নিশটা অ্যাপ্লাই করলে জিনিসটা মানে কালারটা আরও টেকসই হয় আর গ্লসি ভাবও আসে। তো চলো আজকের মতো টাটা, এর ফাইনাল লুক দেখে নাও, আবার আসবো পরে ভিডিও নিয়ে।